कोई गुजरात के लोग, दिल्ली के लोग नहीं मुकाबला कर पाएंगे। हमारी नेत्री 250 सीट लाकर 4 बार मुख्यमंत्री बनने जा रही है। 2026 বিধানসভা নির্বাচনে দামামা বাজতে দেরি নেই। ঘর গোছাতে এক মুহূর্ত সময় নষ্ট করতে রাজি নয় রাজ্যের শাসক দল। পশ্চিমবঙ্গ সরকারের জনহিতকর প্রকল্পগুলির প্রতিটি রাজ্যবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যে রাজ্যের প্রতিটি প্রান্তে আয়োজিত হচ্ছে উন্নয়নের সংলাপ কর্মসূচি। শনিবার কলকাতা পুরসভার 65 নম্বর ওয়ার্ডের পুরমাতা নিবেদিতা শর্মার উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল আকর্ষণ ছিল প্রজেক্টরের মাধ্যমে লক্ষ্মী এলো ঘরে চলচ্চিত্রটি প্রদর্শন। এই সিনেমার মাধ্যমে রাজ্য সরকারের গত কয়েক বছরের উন্নয়নের খতিয়ান এবং সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তৃণমূল নেতৃত্বকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায়। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সুশীল শর্মা, পুরমাতা সুদর্শনা চ্যাটার্জি, পুরপিতা মনসার ইকবাল এবং যুব তৃণমূল নেতা আজহার ইকবাল সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব। আয়োজকদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়াই এই উন্নয়নের সংলাপের প্রধান লক্ষ্য। হ্যাঁ, আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি অনুযায়ী উন্নয়নের সংলাপ, এই যে কর্মসূচি, এটা আজকে এখানে আমরা পালন করছি 65 ওয়ার্ডের এই অঞ্চলে। এর মাধ্যমে গত 15 বছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব উন্নয়ন করেছেন এবং সামাজিক সুরক্ষার প্রকল্প দিয়েছেন সেগুলিকে সাধারণ মানুষের কাছে আমরা মৌখিকভাবে সামান্য বললাম এবং এরপরে ফিল্মের মাধ্যমে আমরা তুলে ধরবো। 2026-এ চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। সেই নিয়ে আমরা মানুষের কাছে আবেদন জানাবো আমাদেরকে জয়ী করবার জন্য। হ্যাঁ, মানুষ অনেক সময় ভুলে যায়, অনেক সময় যে ভোটের আগে বারবার হেলিকপ্টার করে আসছে, বারবার গদি মিডিয়াকে কিনে নিয়েছে, বারবার করে মিডিয়াতে বললে মানুষের মেমোরি ইজ ভেরি শর্ট, কিন্তু তাদের জীবন দিয়ে তারা উপলব্ধি যাতে করে তার জন্য আমরা আরো একবার করে তাদের দুয়ারে এসেছি মনে করাতে যে তুমি কিন্তু লক্ষ্মী ভাতা পাচ্ছ, তুমি কিন্তু লক্ষ্মী ভান্ডার পাচ্ছ, তুমি কিন্তু বিধবা ভাতা, বয়স্ক ভাতা তুমি কিন্তু পাচ্ছ। তুমি যখন বিপদে পড়েছিলে তখন কিন্তু আমরা ছিলাম রাস্তায়। এইটা তাদেরকে বারবার করে মনে করানোর জন্য আমরা প্রত্যেক পাড়ায় পাড়ায় টিম করে দিয়েছেন মাননীয় নেত্রী। এই টিমের মধ্যে দিয়ে মনসার ইকবাল, আমি, সুশীল শর্মা জি, আজহার ইকবাল জি, আমরা সবাই মানুষকে এইটাই বারবার মনে করাচ্ছি। ये सबके घर पे जितना आज देख रही है प्रोग्राम में, बहुत सारी हमारे माँ बहने बड़े तादाद में, तो माँ बहने आकर बैठी। इसका मतलब यही है कि सारा योजना दीदी का पश्चिम बंगाल सरकार का वो दीदी हर एक माँ बहने के पास जा रहा है, घरे घर जा रहा है। और माँ बहने आके बैठने का मतलब इतने बड़े तादाद में कि सिर्फ योजना नहीं बल्कि दीदी भी सब माँ बहने के दिल में राज कर रही है। तो मैं समझता हूँ कि चौथी बार यकीनन तय है कि हमारी दीदी मुख्यमंत्री बनने जा रही है। बीजेपी जितना जोर लगाने लगा ले, इलेक्शन के समय है। अभी आप देखेंगे ईडी आएंगे, सीबीआई आएंगे, इनकम टैक्स आएंगे, जुडिशरी सिस्टम, नेशनल मीडिया, जितना भी सारा हो, बीजेपी सब तरह का ठंडा अफवाह, झूठा खबर, न्यूज फैलाएंगे। पर बंगला को मालूम है कि बंगाल के लोगों को मालूम है कि बंगाली के लोग ही बंगला चला पाएंगे, कोई दिल्ली और गुजरात से आने वाले लोग को। आज अब बताइए, अगर सीएम फेस बीजेपी हो, सीपीएम कांग्रेस छोड़ दिए, वो लोग अभी पोस्टर बन के रह चुके। एक भी उन लोग का मेंबर ऑफ लेजिस्लेटिव असेंबली में एमएलए नहीं है, ना सीपीएम का ना कांग्रेस का। बीजेपी अपोजिशन पार्टी है, 70 सीट लेकर वो अभी आने वाले दिनों में और कम। सीएम फेस कौन है? दीदी के, हमारे दीदी जो व्हाइट कॉलर नेत्री, अब सीबीआई बोले, ईडी बोले, तिलमिला रही है कि दीदी की तरफ किस तरह सिकंजा पकड़े, दीदी को किस तरफ दाग लगाए। पर दीदी को अभी तक का दाग नहीं मिला है। 3 बार की मुख्यमंत्री भी, एक भी दाग दीदी के ऊपर लगा नहीं। हाँ, हमारे नेता लोग हो सकते हो, पर हमारे नेता अगर पकड़ा रहे किसी चीज में और वो प्रूव हो रहा, तो हमारे पार्टी दूसरे दिन हमारे नेता श्री अभिषेक बनर्जी प्रेस कॉन्फ्रेंस करके वो नेता को पार्टी से बाहर करे। तो ये फर्क है। और बीजेपी क्या है? वॉशिंग मशीन। जितने दागी नेता है, जितने चोर नेता है, जितने भ्रष्टाचारी नेता है, जो लोग प्रूव हो चुका कि ये लोग बीजेपी खुद वो लोग के खिलाफ ईडी लगाकर एजेंसी लगाए, पर वो लोग दूसरे दिन बीजेपी पार्टी ज्वाइन कर ले रहे, वो लोग का दाग धुल जा रहा। तो हमारे नेत्री के खिलाफ एक भी दाग बीजेपी को, ईडी को, सीबीआई को नहीं मिल रहा। और हमारी बंगाल के लोग कोई गुजरात के लोग, दिल्ली के लोग नहीं मुकाबला कर पाएंगे। हमारी नेत्री 250 सीट लाकर 4 बार मुख्यमंत्री बनने जा रही है। ब्यूरो रिपोर्ट, चैनल 10। আরো আসুক, আরো গোপাল হোক, 100 থেকে 1000 যাক, আমি তো সেটাই চাই। ভগবান যখন ঘরের সন্তান হয়ে ওঠেন তখন তার আবদার আর আনন্দ হয় পরিবারের সদস্যদের মতোই। এই বিশ্বাসকে পাথেয় করে বেলেঘাটার দাসবাড়ির পরিচালনায় সড়ম্বরে আয়োজিত হলো এক অভিনব অনুষ্ঠান, গোপালের পিকনিক। ভক্তি আর ভালোবাসার এই মিলন মেলায় সামিল হলেন এলাকার শতাধিক গৃহ গোপাল। তাদের এই আয়োজন 5ম বর্ষে পদার্পণ করলো।
বাঙালি হিন্দু পরিবারে গোপাল কেবল একজন দেবতা নন, বরং পরিবারের অবিচ্ছেদ্য অংশ। কেউ ভ্রমণে গেলেও পরম মমতায় নিজের বাড়ির গোপালকে সঙ্গে নিয়ে যান। সেই আবেগকে সম্মান জানিয়ে দাস পরিবারে বিশেষ পিকনিকের আয়োজন করে। এদিন বেলেঘাটা অঞ্চলের সমস্ত বাড়ির গোপাল সেবকরা তাদের প্রিয় লাড্ডু গোপালকে নিয়ে হাজির হয়েছিলেন দাস বাড়িতে। দাস পরিবারের সদস্য জুলি দাস জানান, এই একটা দিনের জন্য আমরা সারা বছর চাতক পাখির মতো অপেক্ষা করে থাকি। আমাদের কাছে এই অনুষ্ঠান দুর্গাপুজোর থেকেও বড় উৎসব।